আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি কি তাহলে শুভকে ভালোবেসে ফেলেছি? তাকেই কি আমি খুঁজতেছি? তার শূন্যতায় কি আমাকে চিন্তায় ফেলছে? কেন এমন মনে হচ্ছে আমার? আমি কি তাকে হারিয়ে ফেলবো? না না, আমি পাগলটাকে হারাতে পারবো না। এসব চিন্তা করতে করতে আদিলা ঘুমিয়ে যায়। যখন আদিলার ঘুম ভাঙে তখন জানালা দিয়ে শুভকে নিচে দেখতে পায়। আদিলা তা দেখে রাজ্য জয় করার মতো মুখে হাসি ফুটে ওঠে তার। আদিলা আগ বাড়িয়ে শুভর সাথে কথা বলতে যেতে লাগে, কিন্তু কিছু পথ যাওয়ার পর সে আবার ফিরে আসে। সে এইভাবে তার ভালোবাসা প্রকাশ করতে চায় না, সে তার ভালোবাসাটা শুভকে সারপ্রাইজ হিসেবে দিতে চায়। শুভ, আর কিছুদিন তুমি আমার কষ্ট সহ্য করো, তারপর আর কখনো তোমাকে কষ্ট দিব না। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, সব সময় তোমার সাথে ভালোবাসার খুনসুটিময় দুষ্টামি করব। এইভাবে দেখতে দেখতে হঠাৎ একদিন আদিলার প্রসব ব্যথা শুরু হয়। শুভ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আদিলাকে হসপিটালে নিতে হবে। শুভ বারবার ফোন দেয়, কিন্তু বারবারই বিজি বলে কি করবে ভেবে পাচ্ছে না, কারণ বিপদের সময় কারো মাথায় কাজ করে না। তেমনি শুভর ক্ষেত্রেও তাই। হঠাৎ মনে হয় তাদের নিজেরই তো গাড়ি আছে। শুভ দৌড়ে গিয়ে গাড়ি বের করে আদিলাকে নিতে আসে। তখনই তার কানে বাচ্চার কান্নার আওয়াজ আসে। শুভ সাথে সাথে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। অতঃপর শুভ আদিলার রুমে যায় তার সন্তানকে দেখতে। বাবা শুভ, এই যে নাও তোমার ছেলে। শুভ তার ছেলেকে দেখা মাত্রই অনেক খুশি হয়, কারণ ছেলেটি হুবহু তার মতোই হয়েছে। অতঃপর শুভ কিছুক্ষণ কোলে নিয়ে থাকার পর শেষবারের মতো আদিলার কাছে দেয়। রাতে আদিলা তার ছেলেকে বুকে নিয়ে মনে মনে বলছে, শুভ, তোমাকে আর কষ্ট দিব না। আমি আগামীকাল বড় একটা অনুষ্ঠান করে আমার ভালোবাসা প্রকাশ করব। তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে সারা জীবনের জন্য আপন করে নেব। আমার মায়ায় তোমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখবো। এসব ভাবতে ভাবতে আদিলা ঘুমিয়ে যায়। সকালে আদিলার ঘুম ভাঙলে পাশে তার ছেলেকে না দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আদিলার চিৎকারের কারণে তার বাবা মা তার রুমে যায়। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? আমার ছেলে কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? দেখ, হয়তো শুভর কাছে তুই থাক, আমরা দেখছি বাড়ি খুঁজে শুভ কোথায় আছে। এদিকে শুভ তাদের বাড়ি থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে চলতে থাকে, যেখানে যাওয়ার জন্য সেদিনই করেছিল, যেদিন আদিলার বাবা আদিলাকে নিয়ে তাদের বাড়িতে আসে। কিছুক্ষণ পর তারা নিরাশ হয়ে ফিরে আসে। পাইনি তো তাকে কোথাও, হয়তো গেছে, ফোন দিয়ে দেখ দেখি। মা, শুভর নাম্বার তো আমার কাছে নেই। কি, তার নাম্বার তোর কাছে নেই মানে? এতদিন তাহলে তুই তাকে মেনে নিস নাই? আমাদের দেখানোর জন্য মেনে নেওয়ার অভিনয় করতি? বাহ, আদিলা, তোর অভিনয়ের প্রশংসা করতে হয়। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে আজ। তুই এতটা খারাপ হয়ে গেছিস? ভাবছিলাম শুভর মায়ায় পড়ে তুই তার মতোই সাধারণ একটা মেয়ে হয়ে গেছিস, কিন্তু আমার ধারণা ভুল। এখন তুই খুঁজে দেখ সে কই গেছে। আমাদের আর বলবি না শুভর কথা। এই বলে আদিলার মা বাবা চলে যেতে লাগে। তখন আদিলা গিয়ে দৌড়ে তার মায়ের পা ধরে। হ্যাঁ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তাকে আমি আগে দেখতে পেতাম না, কিন্তু এখন না দেখে থাকতে পারি না। আমি সত্যি শুভকে অনেক ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা তাকে আমার কাছে এনে দাও, তাকে একটা ফোন দাও, সে কই আছে দাও না মা। আদিলার কাকুতি মিনতি দেখে ফোন দেয় শুভর নাম্বারে। তখন ফোনটা আদিলার টেবিলের উপরেই বেজে ওঠে। আদিলা সেখানে গিয়ে ফোনটা হাতে নিতেই নিচে দেখতে পায় একটা চিঠি পড়ে আছে। আদিলা সেটি খুলে পড়তে থাকে। আগে আপনার কাছে ক্ষমা চাই, এতদিন আপনাকে অনেক কষ্ট দিছি। আপনার এই চাকরটাকে অন্তর থেকে ক্ষমা করে দিবেন। আমি আপনার মনে আমার জন্য একটু ভালোবাসা তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, বিনিময়ে শুধু আপনার থেকে মাইর, গালি আর অবহেলায় পেয়েছি, তাছাড়া অন্য কিছু পাইনি। আমি কি আপনার কাছে বেশি কিছু চেয়েছিলাম? চাইছিলাম শুধু একটু ভালোবাসা। ভাবছিলাম আমাদের ভালোবাসার ছোট্ট একটা ফসল হবে, তাকে নিয়ে আমরা সারাদিন খুনসুটিময় ঝগড়া করব। তাতে রাগ অভিমান হলে রাতে দুজনের দোষগুণ বলে রাগ ভেঙে আবার বুকে টেনে নিব। কিন্তু আমার আশাগুলি আশাই রয়ে গেল, বিনিময়ে পেলাম শুধু অবহেলা আর অবহেলা।
সেদিন যখন ডাক্তার বলল আপনি মা হতে চলছেন, সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম আপনি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে মেনে নেবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে সন্তান নষ্ট করার হুমকি দিলেন। পরে যখন আপনি চাকর আর চলে যাওয়ার শর্ত দিয়েছিলেন, সেটিও আমি মেনে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম চাকর হলে আমি সব সময় আপনার কাছে থাকতে পারবো, আপনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারবো। কিন্তু আমি হাজার চেষ্টা করেও ব্যর্থ। হয়তো আমার ভালোবাসায় কমতি ছিল, আমি পারলাম না আপনার মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা করে নিতে। তাই আমি আপনার শর্ত অনুযায়ী আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আপনার জীবন থেকে। আর হ্যাঁ, শর্তের মধ্যে ডিভোর্সের কথাও ছিল, তা নিয়েও চিন্তা করতে হবে না। আপনার ডায়েরির নিচে ডিভোর্স পেপার রাখা আছে, আমি সাইন করে দিছি, আপনিও সাইন করে নিয়েন। পরিশেষে শুধু একটি কথা বলতে চাই, ম্যাডাম, আমার মতো অন্য কাউকে এত কষ্ট দিয়েন না। ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্টটা বড্ড যন্ত্রণাদায়ক হয়, সহ্য করা যায় না। আমি কষ্ট করে সহ্য করেছি শুধু এই আশায় যে একদিন হয়তো সব কিছু ভুলে গিয়ে আমাকে আপন করে নেবেন, বলবেন শুভ, তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া বাঁচব না। আমার এই আশাটাও পূরণ হয়নি, তার বিনিময়ে পেলাম শুধু আপনার অবহেলা, যা দিন দিন আমাকে কুড়ে কুড়ে খেত, আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিত। আপনি তা হয়তো বুঝবেন না, কারণ আপনি কখনো কাউকে ভালোই বাসেন নাই, কারো থেকে অবহেলাও পান নাই, শুধু মনে অহংকারটাই নিয়ে চলছেন, মনে কারোর জন্য ভালোবাসাও রাখেন নাই। আজ থেকে এই ছোট লোকটা আর আপনার রাগের কারণ হবে না, আর কখনো তাকে দেখতে হবে না। চলে গেলাম অনেক দূরে, ভেবেছিলাম ছেলেকে রেখে আসবো, কিন্তু পারলাম না। যেখানে বাবার প্রতি এত অবহেলা, না জানি ছেলের প্রতি কেমন হবে। তাই সন্তানের সুখের দিকে তাকিয়ে আমি তাকে নিয়ে আসলাম আমার বেঁচে থাকার উপায় হিসেবে। আপনার কাছে একটাই আশা, আপনি বড়লোক কোনো ছেলে দেখে বিয়ে করে সুখে সংসার করবেন। আমার মতো ছোট লোক যেন না হয়, তাকে যেন আপনার হিংসার আগুনে জ্বলতে না হয়। আমার কথার দ্বারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই ছোট লোকটাকে ক্ষমা করে দিয়েন। ইতি ছোট লোক। আদিলা চিঠি পড়ে চিৎকার করে কান্না করতে থাকে। শুভ, তুমি কোথায় চলে গেলে? ফিরে আসো তুমি, তোমাকে আর কখনো কষ্ট দিব না। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। শুভ, তোমাকে না পেলে মরে যাব আমি। তোমাকে না দেখলে আমার এক একটা মিনিট এক একটা দিনের মতো মনে হয়। প্লিজ শুভ, তুমি ফিরে এসো, আমাকে একটা সুযোগ দাও। এতক্ষণে আদিলার থেকে চিঠিটা তার মা নিয়েও পড়ে ফেলেছে। ছি আদিলা, ছি, তুই শেষ পর্যন্ত নিজের স্বামীকে চাকর বানাইছিস। আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না। কি অপরাধ করেছিল সে তোকে? তার জীবন থেকে বেশি ভালোবাসাটা না তার সন্তান তোর গর্ভে আসা। যখন এতটাই অপরাধ করেছে সে, তাহলে আজ তুই কেন কান্না করছিস? তোর তো আজ খুশি থাকার কথা যে চাকরটা তোর চোখের কাটা হয়েছিল, যাকে দেখতেই পারতি না, সেই আপদটা চলে গেছে। এখন ঘরে বসে আনন্দের পার্টি কর, কান্না করিস কেন? তোকে অনেক বুঝিয়েছিলাম, তুই যা করছিস ভুল করছিস। ভালো হয়ে যেতে বলছিলাম, যে সময় একদিন আসবে তোর কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, সেদিন আমার কথা মানিস না। আর আজ দেখ, সেই সময়টা এসে গেছে। এখন বসে বসে কান্না কর। আমি চললাম। আর শোন, শুভর ব্যাপারে আমাদের কাছে আর কিছুই বলতে আসবে। এই বলে আদিলার মা বাবা চলে যায়। অতঃপর আদিলা চিৎকার করে কিছুক্ষণ কান্না করার পর তার মায়ের রুমে যায়। না গো, আমি ভুল করেছি, তা হয়তো তোমরা আমাকে ক্ষমা করতে পারবো না, তাই তো আমাকে ওই কথাগুলো বললে। ভুল তো মানুষই করে, তাই না মা? আর আমিও মানুষ, আমারও তো ভুল হতেই পারে। তুমি আমার মা হয়ে যখন আমাকে একটা সুযোগ দিলে না, আমাকে ক্ষমা করলে না, তাহলে এতদিন যাকে কষ্ট দিছি সে কিভাবে আমাকে সুযোগ দিবে? আমি অনেক খারাপ মা, অনেক বড় অন্যায় করে ফেলছি। তোমাদের এই পাপী মেয়েটার মুখ দেখতে হবে না, পারলে তোমার এই খারাপ মেয়েটাকে মাফ করে দিও গো মা। আজ আমার ঘুম পাচ্ছে, শেষবারের মতো তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দিবে মা? বলো মা, দিবে? এই পাপী মেয়েটাকে আর কখনো এমন আবদার করব না, দিবে মা? তোমার খারাপ মেয়েটার শেষ ইচ্ছা পূরণ করবে, বলো মা? আদিলার কথাগুলো তার মায়ের কাছে ভালো লাগছে না। তুই এমন কথা বলছিস কেন? বল, কোথায় যাবি তুই? ততক্ষণে আদিলা ঠাস করে মাটিতে পড়ে যায়। অতঃপর তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। তা দেখে আদিলার মা চিৎকার দিয়ে ওঠে। অতঃপর তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে ইমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করতে থাকে। বেশ কিছু সময় পরে ডাক্তার বের হয়ে আসলে
ডাক্তার, আমার মেয়েটার কেমন অবস্থা? এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনারা ঠিক সময় নিয়ে আসছিলেন দেখে রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে। আর একটু দেরি করলে কি যে হতো বলা যেত না। ডাক্তার, আমরা কি এখন দেখা করতে পারবো? রোগীর জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। আর হ্যাঁ, অল্প সময়ের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আদিলার জ্ঞান ফিরে আসলেই সে শুভ বলে চিৎকার করতে থাকে। আমার কাছে শুভকে এনে দাও, তাকে ছাড়া আমি বাঁচবো না। কেন তোমরা আমাকে বাঁচালে? আদিলার চিৎকার নার্সেরা থামাতে পারছে না। তখন একটি নার্স আদিলার বাবার কাছে খবর দেয়, আদিলার অবস্থার কথা জানায়। অতঃপর আদিলার বাবা সেখানে যেতেই, বাবা, তোমরা আমার শুভকে পাইছো কোথায়? ওকে এখানে আসতে বলো। আমার ছেলেটাকে আমার কোলে দাও, বড্ড দেখতে ইচ্ছে করতেছে। কেন এমন পাগলামি করেছে? মেয়ে হয়ে মারে একটা কথা মনে রাখো, যে হারিয়ে যায় তাকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যে চলে যায় তাকে খুঁজে পাওয়াটা এত সহজ নয়, প্রায় অসম্ভব। এমন পাগলামি আর করো না। আমরা দেশের আনাচে কানাচে লোক লাগিয়ে দিয়েছি, যেখানে শুভকে দেখতে পারবে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে। তুই আর কখনো এমন পাগলামি করবি না। তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তোর সুখের দিকে তাকিয়ে আমরা আর কোনো সন্তান নেইনি। আজ তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তো আমরা কাকে নিয়ে বাঁচবো? এসব বলে আদিলার মাও কেঁদে দেয়। অতঃপর তাকে যখন ডাক্তার রিলিজ দেয়, তখন তাকে নিয়ে আসতে যাবে, তখনই হাসপাতালে দেখতে পায় সেই ডাক্তারকে যাকে আদিলা একবার শুভর চিকিৎসা করার জন্য তার বাসায় নিয়ে গিয়েছিল। আদিলা, মনে আছে আমার কথা? কি বলেছিলাম তোমাকে? একদিন সময় আসবে যেদিন তোমার কাছে কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আজ সময়টা ঠিকই এসেছে। সেদিন তুমি আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিলে, আমার কথা বিশ্বাস করো নাই। সেদিন আমিও বলেছিলাম তোমার অবস্থা দেখে আমিও হাসবো, একদিন মন খুলে হাসবো। দেখো, সেই সময়টা ঠিকই এসেছে, কিন্তু আমি হাসবো না। আমি যদি আজ তোমার অবস্থা দেখে হাসি, তাহলে তোমার আর আমার মধ্যে মাঝে পার্থক্য কি হলো? একটা কথা কি জানো আদিলা, মেয়েরা যত অহংকারী বা দেমাগ দেখায় না কেন, যদি কোনো ছেলে তার পিছনে লেগে থাকে, চাই সে ছেলে গরিব হোক বা বড়লোক, মেয়েটি একদিন না একদিন তার প্রেমে পড়বেই। আর শুভ তো তোমার স্বামী ছিল। আমি আগেই জানতাম তুমি একদিন না একদিন তার প্রেমে পড়তেই, তাই তোমাকে আগে সাবধান করেছে। কিন্তু তুমি আমার কথা উপহাস করেছিলে, টাকার গরম দেখিয়ে বলেছিলে টাকায় সব সুখ দিতে। তার মতো ছোট লোক ছেলেকে দরকার নেই। আর শুধু তোমার কাছে একটাই প্রশ্ন, টাকা তোমাকে কতটা সুখ দিতে পেরেছে? এত টাকার অহংকার দেখিয়ে কি লাভ? আর যার জন্য মরতে বসেছো, তাকে তোমার টাকা তোমার কাছে নিয়ে আসতে পারছে না, কি লাভ বলো এত অহংকার করে? আঙ্কেল, আমাকে মাফ করে দেন। আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ আঙ্কেল, আমায় ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আমি সেদিন তোমার কথায় কিছু মনে করি নাই, কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছো। না জানি শুভ এখন কোথায়। যদি তাকে কোথাও দেখতে পান তাহলে আমাদের একটু জানাবেন প্লিজ। আচ্ছা মা, জানাবানি। অতঃপর আদিলার বাবা মা তাকে নিয়ে বাড়িতে চলে আসে, আদিলাকে তার রুমে দিয়ে আসে। দেখ মা, আমার কোনো উল্টাপাল্টা কাজ করবি না। যদি তোর ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুই একদিন না একদিন শুভকে পাবি। শুভর ভালোবাসা পাওয়ার জন্য হলেও তোকে বেঁচে থাকতে হবে। কথা দে আমায় যে তুই কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আচ্ছা, কিন্তু মা, তাকে ছাড়া যে আমার ভালো লাগে না, একদমই বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমার খুবই কষ্ট হচ্ছে মা, আমি কি করব? যদি তাকে না পাই তাহলে আমি মরে যাব। ভালোবাসা এত পাষাণ কেন মা? এত কেন কষ্ট দেয়? আমি নিতে পারছি না মা, আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। তোমরা আমার শুভকে এনে দাও মা। জানি না মা, ভালোবাসা বড্ড পাষাণ, মানুষকে শুধু কষ্ট দিতে জানে। যদি তারা তার মর্যাদা না দেয়, আমিও এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। যখন আমি কলেজে পড়ি তখন হঠাৎ একদিন তোর বাবার সাথে আমার দেখা হয়, আর সেদিনই তোর বাবা আমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলে। আমাকে প্রপোজও করেছিল সেদিন, কিন্তু আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করিনি, কারণ সে গরিব ছিল, তার পোশাক দেখে বুঝে গিয়েছিলাম। কিন্তু এরপর থেকে তোর বাবা আমার পিছনে লেগেই থাকতো, প্রত্যেকটা দিন তার ভালোবাসার কথা আমাকে বলতো। আমি তাকে নানা রকম ভাবে অপমান করতাম, তবুও সে আমার পিছন ছাড়তো না। দেখতে দেখতে আমাদের কলেজ লাইফ প্রায় শেষ পর্যায়ে হয়ে আসে। সবাই সবার মতো কলেজ ছেড়ে চলে যাবে। শেষ পরীক্ষার দিন তোর বাবা আমার সামনে আসে। এই, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তুই দুইটা বছর ধরে আমার পিছনে লেগে আছিস। যদি তোমার কাছে আমার কোনো লজ্জা থাকতো তাহলে প্রথম দিনই যেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে সেদিন চলে যেতাম, তোমার পিছু পিছু ঘুরে বেড়াতাম না। আজ শুধু তোমাকে একটা কথা বলবো, তারপর থেকে আর কখনো তোমাকে জ্বালাবো না, তোমাকে ডিস্টার্ব করব না।
আচ্ছা তাড়াতাড়ি বলে এখান থেকে দূর হ। আমি তোমার পিছে এতদিন ধরে ঘুরছি, আমার প্রতি তোমার একটুও ভালোবাসা হয়নি? বা আমাকে কখনো ভালোবাসো না? তুই হাসালি আমাকে। তুই 2 বছর কেন, আরো 2000 বছরও যদি আমার পিছনে ঘুরঘুর করিস তবুও তোকে আমি ভালোবাসবো না। আচ্ছা ভালো থেকো, আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। আর এতদিন তোমাকে বিরক্ত করার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে চলে যায়। কিছুদিন যাওয়ার পর থেকে আমি তাকে মিস করতে থাকি। আমি কখনো বুঝতেই পারিনি তাকে ভালোবেসে ফেলেছিলাম। 1 মাস কোনো রকম তাকে না দেখে থাকতে পারছিলাম, তারপর আর পারিনি। তাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম। অনেক খোঁজাখুঁজির পর তোর বাবার ঠিকানা পাই। তারপর তোর বাবার কাছে মাফ চেয়ে তাকে আমার মায়া চিরজীবনের জন্য বেঁধে নেই। সেই দিনগুলোতে আমি বুঝে গিয়েছিলাম যে ভালোবাসা বড্ড পাষাণ, মর্যাদা না দিলে অনেক কষ্ট দেয়। তোকেও না করেছিলাম, তুই জানিস নাই। মা তুমি তো তবু কষ্ট করে হলেও বাবাকে পেয়েছিলে, কিন্তু আমি কি পাবো আমার শুভকে? শুভকে হারিয়ে ফেলবো না তো আবার? নিরাশ হবি না। আল্লাহর কাছে তোর করা পাপের ক্ষমা চেয়ে তার জন্য দোয়া কর, সেজন্য আবার তোর জীবনে ফিরে আসে। এখন একটু আরাম কর, আমি গেলাম। এই বলে আদিলার মা চলে আসে। অতঃপর আদিলা শুভর কথা চিন্তা করে বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে থাকে। শুভ তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, তোর জন্য আজ এই দুধের শিশু কষ্ট করতেছে, তোকে কখনো ক্ষমা করব না। এসব ভাবতে ভাবতে শুভ কখন জানি মাঝ রাস্তায় চলে যায়। আর তখনই একটা গাড়ি এসে তাদের বাবা ছেলে দুজনকে উড়িয়ে নিয়ে যায়। তা দেখে আদিলা চিৎকার করে ওঠে, না, আমার শুভর কিচ্ছু হতে পারে না, আমি তাকে কিচ্ছু হতে দেব না। আদিলার চিৎকার শুনে তার মা দৌড়ে আসে। কি হয়েছে মা, এভাবে চিৎকার করলি যে? মা শুভ অ্যাক্সিডেন্ট করেছে মা, আমি শুভর কাছে যাব মা। মা তুই খারাপ স্বপ্ন দেখেছিস? তাকে নিয়ে ভাবতেছিলি তাই হয়তো খারাপ স্বপ্ন দেখেছিস। যা এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেন, না হলে শরীর খারাপ করবে। আদিলা তার মায়ের কথা না শুনে ওখানে মন খারাপ করে বসে থাকে। এভাবে আদিলার বন্দিঘরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুভর জন্য কান্না করতে করতে তার দিন কাটতে লাগলো। এতে আদিলার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। শারীরিক আর মানসিক উভয়ভাবে সে দুর্বল হতে থাকে। তা দেখে আদিলার বাবা মা চিন্তা করতে লাগলো, যদি তার মেয়ে এভাবে রুমে বন্দি থাকে তাহলে হয়তো বেশ বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে। আদিলার মা বাবা পরামর্শ করলো যে এই অবস্থা থেকে তাকে বের করতে হবে, আর তার দুটি রাস্তাই রয়েছে। শুভকে তার কাছে এনে দেওয়া, কিন্তু এটা সম্ভবই নয়। সে কোথায় আছে, কোথায় খুঁজবো তাকে? তাকে কোনো কাজের মধ্যে রাখা যেত, সে সবসময় কাজের মধ্যে নিয়োজিত থাকে। তাহলে হয়তো শুভর চিন্তা কিছুটা তোর মাথা থেকে দূর হবে। তাহলে তাকে তোমার নতুন কোম্পানিতে এমডি হিসেবে আদিলাকে বসিয়ে দাও, যা তুমি শুভর জন্য কিনেছিলে। যেই ভাবা সেই কাজ। পরের দিনই তাকে নতুন কোম্পানির এমডি বানিয়ে দেয় তার বাবা। কিন্তু আদিলা কোনো মতে রাজি হচ্ছিল না দেখে আদিলার বাবা মা তাকে অনেক বুঝিয়ে রাজি করায়। অতঃপর সে রাজি হয়ে অফিসে যাওয়া আসা শুরু করে। শুভকে ভোলার চেষ্টা করলেও রাতের একাকিত্ব তাকে বারবার তার কথা স্মরণ করে দেয় তার সব পুরনো স্মৃতি। দেখতে দেখতে অতিবাহিত হয়ে যায় তার জীবন থেকে 60টি বছর। তবুও শুভর কোনো সন্ধান পায় না সে। প্রত্যেক দিন রাতে শুভ ছবি বুকে নিয়ে কান্না করতে করতে যেন আদিলার চোখের পানিও শুকিয়ে যায়, আর বের হতে চায় না তার চোখ থেকে। শুধু একটা আশাই সে বেঁচে আছে, তার ভালোবাসা একদিন তার জীবনে ফিরে আসবে। তার জন্যই সে অপেক্ষার প্রহর গুনছে। আব্বু, আগামীকাল আমরা দেশে ফিরবো, তোমার যা যা দরকার তুমি এখান থেকে নিয়ে নাও। আব্বু তাহলে চলো না, শেষবারের মতন আমরা লন্ডন শহরটি ঘুরে আসি। আচ্ছা চলো তাহলে। পরে তারা বাবা ছেলে সেখানে সারাদিন ঘুরে বেড়ায়। পরের দিন দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে ওঠে বাবা ছেলে আনন্দ করছে। পাশেই থাকা একটি সুন্দরী মেয়ে তাদের বাবা ছেলের অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে। কারণ শুভ একবার একটা চিপস তার মুখে দিয়ে একটুখানি বের করে রাখে, আর সেই বের হওয়াটুকু আদনান তার বাবার মুখ থেকে খায়। এরকমভাবে একবার আদনান করে, আরেকবার শুভ করে। এইভাবে তারা বাবা ছেলে এনজয় করছে। হঠাৎ একবার পিচ্চি আদনান তার বাবার ঠোঁটে কামড় দেয়। এতে মেয়েটি জোরে হেসে ওঠে। মেয়েটির হাসার শব্দ শুনে শুভ মেয়েটির দিকে তাকিয়ে, এভাবে হাসছেন কেন? আমরা বরাবরই বাবা ছেলে এরকম করে খাই। আপনাদের অবস্থা দেখে হাসি নাই, কিন্তু আপনার এই পিচ্ছি দুষ্ট ছেলের অবস্থা দেখে হাসি পাচ্ছে। আচ্ছা একটি কথা বলবেন? কি বলেন? যদি ভাই হন তো বলতে পারি। আচ্ছা।
আমার নাম তানজিলা। আপনার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। কি জানি বলতে চাইলে? আপনাদের দুজনকে বিমানে ওঠার আগে থেকে ফ্লো করছি, শুধু আপনাদের দুজনকেই দেখছি। ভাবিকে তো দেখছি না। ভাবি কোথায়? আপনি তো বাঙালি, তো লন্ডনে কি জন্য আসছিলেন?